আজকে আলোচনা করব স্বরধ্বনির বর্গীকরণ প্রসঙ্গ নিয়ে। ইতিমধ্যে আমরা স্বরধ্বনির সংখ্যা জেনে এসেছি ৭টি। অ, আ, হ্রস্ব ই, হ্রস্ব উ, এ, ও এবং এ। এই ৭টি স্বরধ্বনিকে আমরা বর্গীকরণের ক্ষেত্রে ৪টি ভাগ নির্ধারণ করেছি। এই ৪টি ভাগের মধ্য থেকে আজকে প্রথম ভাগটিকে নিয়ে আলোচনা করব। মুখবিবরের আকার বা আয়তনের পরিবর্তনের ফলে যে ভাগগুলি আসছে সেই ভাগগুলিকে নিয়ে আলোচনা করছি। এখানে ৪টি ভাগ আসছে, তা হলো সংবৃত, বিবৃত, অর্ধসংবৃত এবং অর্ধবিবৃত। সংবৃত কথার অর্থ হলো আচ্ছাদিত হওয়া বা উন্মুক্ত না হওয়া, এবং বিবৃত কথার অর্থ হলো আচ্ছাদিত না হওয়া বা উন্মুক্ত হওয়া। এবারে সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময় আমরা কেমন ভাবে উচ্চারণ করছি? আমরা বলছি হ্রস্ব ই, হ্রস্ব উ। তাহলে এই দুটি স্বরধ্বনি উচ্চারণের সময় আমাদের মুখবিবর কিন্তু সম্পূর্ণভাবে খুলে যাচ্ছে না। তাই এই স্বরধ্বনি দুটিকে আমরা বলছি সংবৃত স্বরধ্বনি। কিন্তু যখন আমরা অন্য স্বরধ্বনি আ উচ্চারণ করছি, এই আ উচ্চারণ করার সময় আমাদের মুখবিবর সম্পূর্ণভাবে খুলে গেল বা উন্মুক্ত হলো, এটিকে আমরা বলছি বিবৃত স্বরধ্বনি। পরবর্তী স্বরধ্বনি দুটি নিয়ে আলোচনা করব পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ। বাংলা ক্লাসে তোমার পাশে আমি।